হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এই 3 দিন তো ভীষণ ভালো কাটলো। 3 দিন বাদে গতকাল রাত্রে আমরা বাড়িতে ফিরেছি বনগা থেকে, মানে মাসির বাড়ি থেকে। আর রাইরানির সঙ্গে কাটালে তো মানে কিভাবে দিন কেটে যায়, কিভাবে সময় কেটে যায়, ওদের সাথে থাকলে তো বোঝাই যায় না। আর তারপরে হচ্ছে কাজকর্ম নেই, সারাক্ষণ ফ্যানের তলায় না হলে এসির তলায় বসে আছি। এত প্রচণ্ড গরম, সেভাবে কিছুই টের পাইনি। তার কারণ হচ্ছে রান্নাঘরে প্রথম কথা হচ্ছে ঢুকতে হয়নি, রান্নাঘরে ঢুকলেই মেইন গরমটা টের পাওয়া যায়। আর তারপরে কোনো কাজকর্মই নেই, শুধু খাওয়া, বসে থাকা, স্নান করা, এই সমস্ত ছাড়া। আর বৌদি তো ঠান্ডা গরম জল মেশানো জলের বোতলটাও হাতের সামনে দিয়েছে, জলখাবারের থালাটাও হাতের সামনে দিয়েছে, সুতরাং গরম সেভাবে টেরই পাইনি। আজকে বাড়িতে এসে রান্নাঘরে ঢুকে তো প্রচণ্ড গরম, আর কিভাবে রান্নাবান্না সেরে উঠবো সে তো বুঝেই পাচ্ছি না। যাই হোক, রান্নাঘরে গেলেই তো দরদর করে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি, কিন্তু গরমের জন্য তো আর কাজকর্ম থামিয়ে রাখলে চলবে না। আর যেহেতু 3 দিন বাড়িতে ছিলাম না, সেই জন্য কাজকর্মটাও স্বাভাবিকভাবে একটু বেশি। তো কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি, শুরু করেও ফেলেছি কাজকর্ম। এই ঘরগুলো সমস্ত কিছু পরিষ্কার করছি, ঘরগুলো সব পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। আর আজকে রবিবার, একটু তো ভালো মন্দ কিছু রান্না করতেই হবে, বাজার করে নিয়েও চলে এসেছে। তো চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করে ফেলার, তার কারণ বেশি বেলা হয়ে গেলে না রান্নাঘরে প্রচণ্ড কষ্ট হবে। সেই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলার। তো চলো তাহলে আমি আমার কাজকর্মগুলো সব সারতে থাকি, আর তোমরাও তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। এই ঘরটা গোছানো হলো, এবারে যাব হচ্ছে ওপরে। ওপর থেকেও কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর এই জামা কাপড়গুলো সমস্ত ওপরেই ছিল, যাওয়ার আগে থেকেই সেগুলো নামানোও হয়নি, ভাঁজ করাও হয়নি, সেগুলো সব নামিয়ে নিয়ে চলে আসলাম। আর এই যে সকালবেলা সব বিস্কুট টিস্কুটগুলোও নিয়ে এসেছে, বিস্কুট ফুরিয়ে গেছিলো, তো এইগুলো এখন সব কৌটে কৌটে তুলবো। চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা এবারে সেরে নেবো তাড়াতাড়ি করে। আজকে রান্না করব হচ্ছে চিকেনটা হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর করব হচ্ছে ঢেঁড়স দিয়ে পোস্ত দিয়ে। তো মা আমাকে কাটাকুটিগুলো সমস্ত কিছু করে দিয়েছে। আর এখানে চিকেনের জন্য তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কুচি করে রাখা টমেটোটা। আর এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন আর গোটা গরম মশলা বাটাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর চিকেনটা আজকে খুব বেশি কষা কষা করবো না, এই গরমের মধ্যে একটু পাতলা পাতলা ঝোলঝোলই রাখবো। মাংসটা এদিকে কষা হতে হতে আমি এদিকে ঢেঁড়সটা ভাজা করতে বসিয়ে দিয়েছি আর একটা কড়াইতে। কারণ এই দুরন্ত গরমে যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো। আর সেই চেষ্টাটাই করছি, সেই জন্যেই দুটো কড়াইতে দুদিকে দুটো চাপিয়ে দিলাম। মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে, ঝোলের জন্য এবারে মাংসতে গরম জলটা দিয়ে দেব। আর এদিকে ঢেঁড়স পোস্তটাও প্রায় হয়ে আসলো আমার। আর মাংসে গরম জলটা দিয়ে তারপরে যাব হচ্ছে ওপরে, কারণ ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে এসেছিলাম, কাচাকুচিটা এতক্ষণে হয়ে গেছে। মাংসটা হতে হতে আমি ওদিকে জামা কাপড়গুলো সব মিলে আসবো। রান্নাটা আমার হয়ে গেছে কমপ্লিট। এই যে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে পোস্ত, আর এই হচ্ছে চিকেন। ভাতটাও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমি ফ্যানের তলায় 10 মিনিট বসবো, কারণ আমি একদম পুরো ঘেমের জল, রান্নাঘরে পুরো হাঁপিয়ে উঠেছি। তারপরে যাব হচ্ছে স্নানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং।
সকালে সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে জলখাবারটা বানাতে। আজকে জলখাবারে বানাবো হচ্ছে পাস্তা। তো পাস্তাটাও সেদ্ধ করা হয়ে গেছে, কাটাকুটিও হয়ে গেছে। এবারে পাস্তার জন্য ডিম ভুজিয়াটা করে নিচ্ছি। ডিম ভুজিয়াটা করে নিয়ে পাস্তাটা ভেজে নেব। পাস্তাটা প্রায় আমার হয়ে এসেছে। নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি, ডিম ভুজিয়াটাও দিয়ে দিয়েছি। এবারে শুধু দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো সস আর একটু অরিগানো। হয়ে গেছে আমার পাস্তাটা। এবারে এক এক করে সবাইকে খাবারটা দিয়ে দেবো। আমার ছেলেকে দেয়া হয়ে গেছে, আর এবারে আমাদের দুজনেরটা বেড়ে নিয়ে চলে এসেছি। সকালের জলখাবার খেয়ে মা বসেছে ইঁচড় কাটতে। আসলে এই ইঁচড়টা মাসির বাড়ি থেকেই দিয়ে দিয়েছে আমাদের। ইঁচড়, পেঁপে, নারকেল অনেক কিছু দিয়ে দিয়েছে। আমরা মালপোয়া খেতে ভালোবাসি বলে মেজো মাসি অনেকটা মালপোয়া ভেজে দিয়েছে। তো মা এই ইঁচড়টা কেটে রাখছে। ইঁচড়টা সেদ্ধ করে ফ্রিজে রাখবো, কারণ যা গরম তাতে এই কাঁচা ইঁচড় রেখে দিলে ইঁচড় দুদিনেই নরম হয়ে যাবে। রান্নাবান্নার বিশেষ ঝামেলা আজকে নেই, গতকালকের অনেকটা মাংস রয়েছে সেই কারণে। এখন এই খাটের ওপরটা পরিষ্কার করে জামা কাপড়গুলো সব জায়গায় তুলে বিছানার চাদরটা চেঞ্জ করব। বিছানার চাদরটা চেঞ্জ করে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর রান্নার ঝামেলা আজকে নেই, সেটা তো আগেই বললাম। তো এবারে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে যাব হচ্ছে স্নানে। মা ভাতটা নামিয়ে নেবে। স্নান সেরে আমি বসে পড়েছি পুজোতে। আর পুজো শুরু করার আগে বেশ অনেকক্ষণ সময় লাগলো আমার সিংহাসনটা পরিষ্কার করতে। আসলে 3 দিন পুজো করা হয়নি, তো যার জন্য সিংহাসনটা শুকনো ফুল টুল দিয়ে বেশ ভালো নোংরা হয়েছিল। তো সেটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে আমি সারছি হচ্ছে পুজো। আর পুজো সেরে উঠে তারপরে সবাইকে ভাত জল দিয়ে দেব। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ব্লগগুলো দেখতে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।